নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে বিজেপির বিশাল পদযাত্রা শিলচরে। কাছাড়ে মাদক বিরোধী অভিযানে বিপুল হেরোইন সহ 3 পাচারকারী আটক। $500 টাকায় অরুণোদয়, বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন জনতা। রহমাননগর চা বাগানে দুষ্কৃতী হামলা, জমির জবরদখলের চেষ্টা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে আজ শিলচরে এক বিশাল পদযাত্রা বের করল বিজেপি। এদিনের পদযাত্রায় পা মেলান মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। ইটখলার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যাত্রা গিয়ে পৌঁছে নরসিংটোলা ময়দানে। এখানে সবাই শপথ বাক্য পাঠ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটির 150 বছর পূর্ণ হয়েছে। গত 1 অক্টোবর এই বছরে আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট শ্রদ্ধার মোদিজির নেতৃত্বে এক সংকল্প নিয়েছিল যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায়, ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় যাতে বন্দে মাতরম সম্পর্কে আমরা জানতে পারি, জ্ঞাত হতে পারি, তার জন্য একটা প্রয়াস দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও করা হবে। আর এই ক্ষেত্রে আমাদের কাছাড় জেলা শিলচর লোকসভা সমষ্টির প্রত্যেকেই আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ, সাংবাদিক বন্ধুরা, বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা সবাই একত্রিত হয়ে আমরা এক স্বরে 2-3 হাজার মানুষ একসঙ্গে মিলে আমরা বন্দে মাতরম গান আমরা গেয়েছি। তার মূল লক্ষ্য হলো যে আমরা এই বন্দে মাতরম, এই ধ্বনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের রক্তে, আমাদের মজ্জায়, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় এসে গিয়েছে। কারণ আমরা লক্ষ্য করেছি পরাধীন ভারতবর্ষে যারা প্রাণ দিয়েছেন তারা ওই বন্দে মাতরম ধ্বনি দিয়ে তারা মায়ের সেবা করার শক্তি সঞ্চয় করেছেন এবং তারা হাসতে হাসতে ফাঁসির কাঠে ঝুলেছেন। কাছাড়ে মাদক বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল পুলিশ। জেলার 2টি স্থানে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ 3 পাচারকারীকে আটক করেছে পুলিশ। জয়পুর থানার আওতাধীন কামরাঙ্গা এলাকা থেকে গিল হোসেন লস্করকে আটক করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে সোনাবাড়ি ঘাট বাইপাসে আব্দুল আলিম লস্কর এবং জাবির আহমেদকে ড্রাগস সহ আটক করা হয়েছে। ড্রাগসৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি আমি দুই জেগাত আমি ৰেড কৰিছিলোঁ। প্ৰথমে এটা অভিযান চলোৱা হৈছিলে, সেইটো চলোৱা হৈছিলে জয়পুৰ থানাৰ অন্তৰ্গত কামৰাংগা নামৰ ঠাইডোখৰত। তাত এজন লোক গিল হুছেইন লস্কৰ, তেখেতৰ পজিশ্যনৰ পৰা 10টাকৈ চাবোনৰ বাকচ, য'ত 155 গ্ৰাম সন্দেহজনক হিৰ'ইন তাত তেওঁ কনচিল কৰি লুকুৱাই লৈ আহিছিলে। আৰু ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে। সমান্তৰালভাৱে আবেলি সময়ত প্ৰায় 7:30মান বজাত সোনাবাৰী ঘাট অঞ্চলত আৰু এটা ৰেড কৰা হৈছিলে, য'ত আবিদুল আলিম আৰু জাবিৰ আহমেদ এই দুজন ব্যক্তি, ড্ৰাগছ সৰবৰাহকাৰী ব্যক্তি, তেখেতসকলৰ পজিশ্যনৰ পৰা আমি 6টাকৈ চাবোনৰ বাকচ, য'ত 80 গ্ৰামকৈ সন্দেহজনক হিৰ'ইন তেওঁলোকে লৈ আহিছিলে। আৰু আমি এই হিৰ'ইনৰ লগত 2টাকৈ মোবাইল ফোন জব্দ কৰা হৈছে। আৰু ইতিমধ্যে 2টা পৃথক পৃথককৈ গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত আগবঢ়া হৈছে। টোটেল 235 গ্ৰাম হিৰ'ইন আৰু ইয়াৰ বজাৰ মূল্য প্ৰায় 1,20,00,000 টকামান হ'ব। সেনেকৈ আমি ট্ৰেনজিট পইণ্ট বুলি একো ক'ব নোৱাৰোঁ। এটা জেগাত ট্ৰেনজিট পইণ্ট হোৱা বুলি কোৱাও অনুচিত।
কিন্তু আমি তাত বহুত ক্ষেত্ৰত দেখা পাইছিলোঁ যে আমি সেইখিনি অঞ্চলৰ পৰা বহুতবাৰ আমি ড্ৰাগছ আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। পিএম আবাস এবং অরুণোদয় প্রকল্প নিয়ে ধলাইয়ের ময়নারখাল জিপির রায়পাড়া এলাকায় বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপিত হয়েছে। গ্রামের গরিব পুরুষ মহিলারা আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সরকারি প্রকল্প পেতে গরিবদের টাকা দিতে বাধ্য করা হচ্ছে, এমনকি অরুণোদয় প্রকল্পে 500 টাকা ঘোষ নেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে। তবে বুথ সভাপতির বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগ খণ্ডন করা হয়েছে। নমস্কার, আমি বুড়া মানুষ আর অরুণোদয় এপ্লাই করলাম, আমার অরুণোদয়টা আইল না। কেমনে কিতা একদিন গেলাম ব্যাংক গিয়া কিছু বুঝিও না। আমার এখন এই পর্যন্ত কয়বার আপনি অ্যাপ্লাই করছেন? আমি একবার অ্যাপ্লাই করছি, পাইছেন না? নতুন ভাবে আর আগে আধার কার্ড আসলো না। ও আর আধার কার্ড হইয়া আইলেও আমি নতুন ভাবে অ্যাপ্লাই করছি। ওইলে পয়সা ঢুকছে শুনিয়া গাড়ি ভাড়া দিলাম 50 টাকা 60 টাকা খরচ করিয়া গিয়া কি নাম আপনার? আমার নাম কাঞ্চনবালা রায়। যেন আমার গড় একটা আইসলো মানে এডিশনাল লিস্টে গড়টা আইসে মানে ফার্স্ট কিস্তি গড় মানে আইসলো। এই সময় আমরা গড় ইল্লো গড় আছে 4টা মানে গড়টা মানে এটা ব্যান্ড হয়ে রয়েছে। মনে করে আমার গড়টা আছে ইট লাগাই আছে, কিন্তু এটা মানে ড্যামেজ হয়ে গেছে গড়টা। এখন আপনি দেখলে দেখতে পাবা মানে গড়ের অবস্থা কীরকম আছে। তো এইটা লইয়া আমার গড়টা মানে ইট আছে কইয়া আমার গড়টা মানে ব্লক করে দিয়েছিল। গড়টা এখন তো পাইছি না, এই গড় আর 3টা এরকম মানে আছে, আমার লইয়া 4টা গড়টা। আমার গড়ের যে কন্ডিশন আছে আপনি গিয়া দেখতে পারবা। আমি গড় ফাইবার অধিকারী নি না না, আমার গড়টা আবার মতো পাইলাম। আমি আইডি ফোন তো লই আইছি, বলক গেছিলাম গিয়া আমি আইডি ফোন তো গড়ের আমার আইডি গড় আছে, কিন্তু আমার গড়টা নাই। কি নাম আপনার? বিশ্বজিৎ রায়। আমার যে আপত্তি হইল যে আমার যে জনগণে একটা আমার কাছে দিছিল, আপত্তি জানাইছিল যে অরুণোদয় লইয়া। অরুণোদয় যখন যে আমরা এক লেটারটা আইসলো, বইটা আইসলো, তখন আমরা জানতে পারলাম যে এটা মেম্বার আর প্রেসিডেন্ট গড় গিয়া এটা দেওয়ার জন্য। তখন এইটা মেম্বার না দিয়া এটা বুথ প্রেসিডেন্টে এক জায়গায় মাইকিং করিয়া দেওয়া হয়েছে। যার নাই তারও ডাকানি হয়েছে, আর যার আছে সেও ইয়ারে ঘুরিয়ে এরকম কষ্ট করিয়া যাওয়া হয়েছে। আমার জনে যখন দেখাইছেন এরকম আমরা গেলাম গিয়ে আমরা পাইছি না অরুণোদয়া, তখন গিয়া আমি ঘরে বাধ্য হয়েছি। আমি জনটা কষ্ট দিতে বাধ্য নাই, আমি নিজে গেছি তার কথায় ঘরে। তখন আমার গ্রামতে গিয়ে আপত্তি আইছে যে তুমি ঘরে যাও কেন। তখন আমি কইছি দেখো আমি জনরে আমি কষ্ট দিতে চাই না। আমি যখন আজকে জন্মর হয়েছি, এখন যেমন আমার একটা প্রতিনিধি করছে, তখন আমি কষ্টটা আমি নিতে চাই। এই কারণ আমি আমার নিজের ইয়েটা ভাবিয়া আমি প্রস্তুত হয়েছি। ঘরে গিয়ে তার জনর যেটা পাইছি লইছি, সিগনেচারটা লইছি। এই সিগনেচার লোৱাৰ কারণে আমার আইসে যে ঘরে গিয়া সিগনেচারটা লোৱা হইল কেনে। কাছাড়ের রহমাননগর চা বাগানের জমি জবরদখল এবং বাগান মালিককে গৃহবন্দী করার চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাগান মালিক জিয়াউর রহমান বরলস্কর এই ঘটনায় তার নিকটাত্মীয়দের বিরুদ্ধে দুষ্কৃতী হামলার অভিযোগ এনে কচুদরম থানায় মামলা দায়ের করেছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। জিয়াউর রহমান বরলস্কর, সন অফ লেট আসগর আলী বরলস্কর, মালুগ্রাম রহমানবাড়ি, শিলচর। আমি হইলাম হাজি আব্দুর রহমান বরলস্কর ওয়াকফ স্টেটের আওলাদ অ্যাজ ওয়েল এজ বেনিফিশিয়ারি। আমাদের হাজি আব্দুর রহমান বরলস্কর ওয়াকফ স্টেটের অধীনে আমাদের দাদু হাজি আব্দুর রহমান বরলস্কর উনি একটা চা বাগিচা ব্রিটিশ পিরিয়ডে করিয়া গেছেন। এটার নাম হইল রহমাননগর টি স্টেট। আর এই চা বাগিচাটা হইল আপনার মতিনগর ভুবন পাহাড়ের ঠিক নিচে, কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে। 2-3-4 দিন আগে এসপিন সুলতানা বরলস্কর নামে একজন ভদ্রমহিলা, তাই আমার সম্বন্ধে বাগান সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তাই করতে আসলা। তো এই ব্যাপারে আমি আজকে একটা প্রেস মিট করিয়া এটার প্রতিবাদ করতেছি। ফার্স্টলি ইয়াসমিন সুলতানা বরলস্কর আসো সে রুসকান্দির মিস্টার উবাদিয়া স্যার, আমার ইয়েতে আপনার দয়াপুরের মিস্টার পান্ডে, আপনার অনেক বড় বড় প্লান্টার মিস্টার কে এম প্যাটেল, উনি তো মারা গেছেন, নাই এখন দলুর। তারা কইতে পারবো কীরকম আমি বাগানটা জিন্দা রাখছি, চালাইয়া গেছি বা চালাইতেছি টিল টুডে উইদাউট এনি ফাইন্যান্স, উইদাউট এনি লোন। আজ পর্যন্ত আপনারা নিশ্চয় প্রেসের মানুষ, আপনারা সবাই দেখছেন রহমাননগর টি স্টেট ব্যাপারে কোনো প্রেসে কখনো আপনারা পাইছেননি যে রহমাননগর টি স্টেটে এই বছর বোনাস হয় নাই, এক মাস ধরে লেবার অনাহারে দিন কাটাচ্ছে, রেশন নেই, তলব নেই।
আশা করি আপনার খুঁজিয়েই পাইতা না। ইট ওয়াজ লাস্ট অন 1987। ওরা আমার সামনে আমার ব্যাপারে এইসব এক মানে ফলস বেসলেস অভিযোগ করিয়া বাজারে আমার নামে বদনাম করতেছে। স্কুল ছুটির পর উধাও 2 ছাত্র, উধারবন্দে চাঞ্চল্য। উধারবন্দ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের 7ম শ্রেণীর 2 পড়ুয়া অরিন্দম ছেত্রী এবং বৈভব বণিক স্কুল ছুটির পর থেকেই নিখোঁজ। অভিভাবকরা উধারবন্দ থানায় অপহরণের আশঙ্কায় মামলা করেছেন। পুলিশ তদন্তে নামলেও এখনও এই 2 পড়ুয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই তুলে ধরার চেষ্টা করছি। ওই স্কুলের মানে ছুটি হয়েছে, তারপরে ও মানে ওর একটা ফ্রেন্ড আগে গিয়ে পৌঁছে গেছে ঘরে পৌঁছিয়া আমার ফোন করছে ওর মায়ে, কয় ওরা কই যাইব নাকি, ড্রেস চেঞ্জ করছে তুমি তাড়াতাড়ি ইয়ে করো, খবরটা লো। তো আমি আর খবর লই নেই, আমি স্নানটা খালি পড়ি আইছি, জাস্ট আমি যা ড্রেস পাইছি পড়ি আমি বাইরে আইছি। আইয়া স্কুলের মানে কাছাকাছি বাড়ি 2বার রাউন্ড মারার পরে আরও অন্য জায়গাতে ঘুরিয়া তারপরে আমি গিয়া খাই নাই কোনোখানে তারে, যেখানেই থাকুক ভালো থাকুক আর তাড়াতাড়ি আমার মানে ঘরে আইডিয়া করতে দেবো। আমার ছেলে হয়তো গ্রিন টি শার্ট আনছে। আমার ছেলের নাম হইল বৈভব বণিক। বাবার নাম? আমি হইলাম ওর পিতা বিরাজ বণিক। আপনার বাসা? হসপিটাল রোড উধারবন্দ। আর ছেলেটা কোন ক্লাসে পড়তো? ক্লাস 7-এ। কোন স্কুলে? কাঁচাকান্তি বিদ্যা মন্দির উধারবন্দ। মানে স্কুল ছুটির পর আর ঘরে গেছে না? না, কোন সময় থেকে কোনোদিন হয় না। কোন সময় থেকে নিখোঁজ হয়েছে? আর বেলা 2:30টার সময় এর লাস্ট দেখা গেছে। স্কুল ছুটি হয় 2:30, তো ধরেন 5 মিনিট পরে আমাদের স্কুলের ওই রাস্তাতেই শুভম মিষ্টির দোকান আছে, ওইখানে আরেকটা ছেলে তারা দেখছে। ওই কয়জন ছাত্র একলগে নিখোঁজ হয়েছে? 2টা ছেলে। আমার ছেলে বৈভব বণিক, সে স্কুল ড্রেস পরা আছিল, সাদা নীলে স্ট্রাইপ লম্বা প্যান্ট, হ্যাঁ, স্কুলে পিট ব্যাগ আছে তার, হ্যাঁ। আর আরেকজনের নাম অরিন্দম ছেত্রী, সে স্কুল ড্রেস খুলিয়া যে ওই টি শার্ট লাগাইছে ব্লু কালারের। কোন সময় থেকে তারা নিখোঁজ? বেলা হয়তো 2:35-40। কোন স্কুলের স্টুডেন্ট তারা? কাঁচাকান্তি বিদ্যা মন্দির উধারবন্দ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের 75তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো শিলচর মনমোহন বালিকা বিদ্যানিকেতনে। প্রতিষ্ঠা দিবসকে ফ্ল্যাগ ডে হিসেবে পালিত হয় এদিন। এই দিনের কর্মসূচিতে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা অংশগ্রহণ করেন। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে আজ শ্রীভূমি জেলা জুড়ে বিশেষ উদযাপন অনুষ্ঠিত হলো। জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে 150 মানুষের কণ্ঠে পরিবেশিত হলো এই অমর গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। খুব আনন্দ লাগিছে, বিশেষকে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্যাবিনেটত সিদ্ধান্ত লৈছিল যে এইবার 150তম বন্দে মাতরম দিবস আমরা যাতে সকলে মিলি গোটে ভারতবর্ষের রাইজে আমি যাতে পালন করু। আর এই বন্দে মাতরম শুধু গীত নয়, মন্ত্র। সকলো ভারতবাসী 150 কোটি নাগরিক আমি সকলে যাতে একজুট হই বিকশিত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমি যদি কাম করে যাব। বন্দে মাতরম রাষ্ট্রপ্রেম। আমার রাজ্যৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় অসমৰ প্ৰত্যেকটা ক্ষেত্ৰত যে বিকশিত অসম, বিকশিত ভাৰতবৰ্ষ আমি যাতে বিশ্বগুৰু হিচাপে প্ৰতিষ্ঠিত হ'ব পাৰোঁ। আজি আমাৰ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আগ্রহ করেছে যে 2047 আমার 100 বর্ষ পূর্ণ হব স্বাধীন ভারত, স্বাধীনতা হওয়ার 100 বর্ষ পূর্ণ হব। আর এই 100 বর্ষ যাতে ভারতবর্ষ বিশ্বের বুকুত একটা বিকশিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। একইভাবে সিনিয়র পুলিশ সুপার লীনা দোলের নেতৃত্বে কার্যালয়ের সামনেও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে গানটি গাওয়া হয়। একত্ৰিতভাৱে বন্দে মাতৰম আমি অফিচে আমি গাইছোঁ। এইটো প্ৰত্যেকটো পুলিচৰ অফিচত, প্ৰত্যেকটো গভৰ্ণমেণ্ট অফিচতে হোৱা হৈছে আজি 10টা বজাত। আৰু এইটো এটা মেছেজৰ কাৰণে, এৱেৰনেছৰ কাৰণে যে ইউনিটি ফৰাম।
গোটা দেশের সঙ্গে আজ ধলাই সমজেলায়ও বন্দে মাতরমের 150 বছর উদযাপন হলো। উপস্থিত ছিলেন সমজেলা শাসক রক্তিম বড়ুয়া সহ প্রশাসনিক কর্মকর্তারা। এছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ধলাইয়ের বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস সহ অন্যরা। 10 নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে 7 মাস ব্যাপী বিশেষ অন্ন সেবা দিন কর্মসূচি। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে মুসুর ডাল, চিনি এবং লবণ ভর্তুকি দামে বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আগামী 10 নভেম্বর এই জনমুখী প্রকল্পের সূচনা হবে। এই কর্মসূচির সফল বাস্তবায়নে বরাকের 3 জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে চলছে। বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে 3 জেলার প্রশাসনিক সভা সম্পন্ন হয়েছে। পশ্চিম কাটিগড়ার রাজপুর গ্রামে নৃশংস খুন হওয়া লক্ষ্মী বৈষ্ণবের পরিবারকে দেখতে গেলেন কাছাড় জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি সুব্রত চক্রবর্তী। আজ তিনি স্বামী সুশীল বৈষ্ণবের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান। সুব্রত চক্রবর্তী বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। দল এই পরিবারের পাশে আছে। দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য তারা পদক্ষেপ নেবেন বলে সুব্রত আশ্বাস দেন। এমনকি আজই এই ঘটনা মন্ত্রী কৌশিক রায়কে জানাবেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজপুরের গৃহবধূ লক্ষ্মী বৈষ্ণবের মৃতদেহ ওনারই বাড়ির পাশে ধান খেতে পাওয়া গিয়েছে। উনি বিকালবেলা নিজের গরু আনতে গিয়েছিলেন। উনি আর ফিরে আসেন নাই। পরবর্তী সময় ওনার বাড়ির লোকজন দেখেছে সেই ডেড বডি এখানে রয়েছে। ওনার স্বামী বাইরে থাকেন ট্রাক চালক, ওনাকে খবর দেওয়া হয়েছে। আমি আজ ওনাদের বাড়িতে এসেছি। ওনাদের এসে ওনার যে শান্ত পরিবারের সঙ্গে দেখা করেছি, সমবেদনা জানিয়েছি এবং আমরা শুনেছি এখানে এসে যে গতকালকে লক্ষ্মী বৈষ্ণবের স্বামী ডুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এফআইআর জমা দিয়েছেন। আমরা ওনার কাছে এসে শুনলাম যেটা ওনার লক্ষ্মী বৈষ্ণবের পরিবারজনের কাছ থেকে যেভাবে ওনার উপরে অত্যাচার হয়েছে, মানে ওনাকে খুন করা হয়েছে। ওনার লোকজনের কাছ থেকে আমরা যেটা শুনলাম, পোস্টমর্টম আসলেই সব ক্লিয়ার হবে। তো আমরা পুলিশের কাছে আবেদন রাখবো যে এই যে ঘটনা, এই ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কারণ এই যে রাজপুর, সেই রাজপুর এলাকায় বা এই গোটা এলাকায় এইরকম একজন গৃহবধূর উপরে আক্রমণ এটাই প্রথম এবং যারা জড়িত সে যেই হোক তাদের আগে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। আর আজ আমি লক্ষ্মী বৈষ্ণবের পরিবারজনের কাছে এটা আশ্বস্ত করেছি যে আমাদের দলের জেলা সভাপতি বা বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী মাননীয় কৌশিক রায়, ওনাকে এই ব্যাপারটা নিয়ে অবগত করব এবং যাতে এই যে ঘটনা যেটা লক্ষ্মী বৈষ্ণব যেভাবে আজকে মারা গেলেন সেটা তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে যাতে শনাক্ত করা হয়। আর আমরা দলের পক্ষ থেকে এই প্রয়াতের বাড়ির সঙ্গে আমরা রয়েছি, পরিচালনার সঙ্গে রয়েছি, যাতে সত্যিকারের যে যারা জড়িত তারা যাতে শনাক্ত করা হয়। সমাজের সর্বস্তরে যোগ শিক্ষার প্রসার ঘটাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। ভারত সেবাশ্রম সংঘের মাইবং প্রণবানন্দ বিদ্যামন্দির এবং নিরাময় স্কুল অফ যোগ এডুকেশনের একটি ঐতিহাসিক মৌ স্বাক্ষরিত হলো। এই চুক্তির মূল লক্ষ্য হলো পড়ুয়া সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগ শিক্ষা ছড়িয়ে দেওয়া। নিরাময়ের পক্ষে গভর্নিং কাউন্সিলের প্রধান শেখর চক্রবর্তী এবং বিদ্যামন্দিরের পক্ষে সচিব দিলীপ ভট্টাচার্য এই চুক্তিতে স্বাক্ষর করেন। এবারে খেলার খবর। শিলচর ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন লিগ কাম নকআউট ফুটবলে বিজয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব। তারা 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাবকে। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে শক্তিশালী দল গড়েও প্রত্যাশা পূরণ করতেও পারছে না স্পোর্টিং ক্লাব। সুপার 4-এর দৌড়ে টিকে থাকতে এবার তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে বিজেপির বিশাল পদযাত্রা শিলচরে। কাছাড়ে মাদক বিরোধী অভিযানে বিপুল হেরোইন সহ 3 পাচারকারী আটক।
500 টাকায় অরুণোদয় বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন জনতা। রহমাননগর চা বাগানে দুষ্কৃতী হামলা, জমির জবরদখলের চেষ্টা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।